লাখো লাখো মানুষ প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই আতঙ্কের অবসান হবে কবে? এই আতঙ্কের কবে অবসান হবে? গতকালের কলকাতার রাজপথ সাক্ষী থাকলো এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক গণজোয়ারের। মাথার উপর তপ্ত রোদ আর আচমকা নামা অঝোর বৃষ্টি কোনো কিছুই দমাতে পারেনি হাজার হাজার মানুষকে। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির ডাকে কলকাতার বুক কাঁপিয়ে জড়ো হয়েছিলেন শয়ে শয়ে সাধারণ মানুষ। উদ্দেশ্য একটাই, কেড়ে নেওয়া ভোটাধিকার পুনরুদ্ধার, অমানবিক হোল্ডিং সেন্টারের প্রতিবাদ এবং তীব্র প্রশাসনিক হয়রানির বিরুদ্ধে গর্জে ওঠা। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই শুরু হয়েছে মারাত্মক সরকারি হেনস্থা। বেআইনিভাবে বাতিল করা হচ্ছে রেশন কার্ড, বন্ধ করা হচ্ছে সরকারি আর্থিক সাহায্য, বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে নথির নাম করে চলছে চরম হয়রানি। 2002 সালে ভোটে আমার নাম ছিল, 2025-এ ভোট দিয়েছি, 2026-এ আমার নাম ডিলিট করে দেওয়া হয়েছে। আমার পূর্বপুরুষ এখানেই জন্ম, এখানেই বাসস্থান, এখানে সব জমি জায়গা যত সমস্ত আছে, তবু আমাকে ভোটে ডিলিট করা হয়েছে। সরকারি সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত হচ্ছি। নাম বাদ চলে গেছে। আমি 2000 সালে ভোট দিয়েছি, 2000 সালে ভোট আছে আমার, তারপরেও মেম্বার ভোট দিয়েছি। আমার বহুদিনের পুরনো ভোট 2000 সালে নিউজ আছে। আমি বলতে চাই আমার ভোটটা কি কারণে কাটলো? আমি কি ভারতের নাগরিক নাই? আমি কি বাংলাদেশের নাগরিক? আমি না পাচ্ছি স্বাস্থ্য সাথী, না পাচ্ছি কোনো একটা কার্ড পেয়েছি, না পাচ্ছি কোনো জিনিস, আমি কোনো সরকারি কোনো সাহায্য পাচ্ছি না। আমাকে বঞ্চিত করা হয়েছে। আমি কি বাংলাদেশের নাগরিক? কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ নয়। শুধু যাদের নাম বাদ গেছে তারাই নন, এমনকি 2002 সাল থেকে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে এবং 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও যারা এই বিধানসভা নির্বাচনেও ভোট দিয়েছেন, তাদেরও রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কখনো বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে, তো কখনো বন্দি করা হচ্ছে অমানবিক হোল্ডিং সেন্টারে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কি এই অত্যাচারকে সমর্থন করতে পারে? আমাদের গ্রাম থেকে আমাদের বাড়ির পাশে একজনা মোহাম্মদ জলিল আক্তারকে মানে রাত 12টায় তুলে লেগেছে। আমরা কেউ জানতে পারিনি যে কিভাবে লেগেলো। বাজারগাঁ 2 আমাদের ক্যাম্প, পুলিশ বাড়ি। হ্যাঁ, পুলিশ বাড়ি। আচ্ছা, ওখানে যেয়ে ও জিজ্ঞাসা করলো যে আমাদের একটা লোক রাত 12টায় মানে হারিয়ে গেছে। তখন বলল যে আমরা বাংলাদেশি, ওকে সন্দেহ আছে, আচ্ছা, ওই জন্য আমরা তুলে লেগেছি। আচ্ছা। 2002-এর ওর ভোটার লিস্টের নাম আছে, 2002 ভোটার লিস্টে নাম আছে। তারপরে 2026-এও ভোট দিয়েছে, তারপরে 1995-তেও ভোটের লিস্টে নাম আছে, ওর ভোট ডিলিটও নাই। অথচ নিরপরাধ একজন সাধারণ মানুষ তাকে বেনাগরিক করে দেওয়ার এই ধরনের চক্রান্ত আমরা মানবিকতার সম্পন্ন মানুষরা মেনে নিতে পারছি না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এত বড় একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন দেশের মূলধারার মিডিয়ার পাতায় বা ক্যামেরায় বিন্দুমাত্র জায়গা পেল না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাছে জনসাধারণের প্রত্যাশা অনেক, কিন্তু তারা কি আজ এক্ষেত্রে পূরণ করতে পারল? আজ এটা পরিষ্কার যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি নয়, বরং এক গভীর চক্রান্তের মাধ্যমে রাজ্যের প্রায় 91 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে 32,62,053 জনের নাম। অথচ ট্রাইব্যুনালের কাজ চলছে এতটাই ধীর গতিতে যে খোদ কলকাতা হাইকোর্ট আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই গতিতে কাজ চললে সমস্ত মামলা শেষ করতে নাকি 21 বছর সময় লেগে যেতে পারে। 21 বছর! একটা মানুষের জীবনের সেরা সময়টাই কি তবে এভাবেই কেটে যাবে নাগরিকত্বের প্রমাণ দিতে দিতে? এই অসহনীয় এবং দমবন্ধ করা পরিবেশের বিরুদ্ধে মানুষকে মানসিক বল দিতে এবং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আজ জেলায় জেলায় গড়ে উঠেছে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি। গতকাল সভা থেকে বাংলার শোষিত বঞ্চিত মানুষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, শাসকের অন্যায়ের জবাব এবার রাজপথেই হবে। 5,000 লোক নিয়েছি, এবার আমরা 5 লক্ষ লোক নিয়ে আসবো। এখানে আমরা আন্দোলন সংগঠিত হব একত্রিত হয়ে। কেন ভয় লাগবে? সত্যি বলছেন, ভয় পাইনি।
সত্যি আপনারা এখানে একসঙ্গে এসেছেন, এটা কি আপনার সাহস দিচ্ছে? অবশ্যই সাহস হবে, আমি নিজের সাহসে এসেছি। আমি চোর না, ভাগ না, ভয় পাবো আমি কিসের না ভয় পাবো? আমি দেশের নাগরিক, আমি ভয় পাই না। সত্যি কথা বলছেন, ভয় পাইনি। কত বছর লাগবে আমরা জানি না, আমাদের বহু মানুষ মরে গিয়ে কবরে চলে যাবে, শ্মশানে চলে যাবে, বিচার আমরা পাবো না, এটা চলতে পারে? আপনার কি মনে হয় এই নীরবতা কি ভাঙবে না? কমেন্টে আপনার মতামত জানান।